জয় জগন্নাথ। তো সেই কথাই বলে না, জগন্নাথ না ডাকলে পুরী আসা যায় না। তো আমাদেরকে ডেকেছে, কিন্তু একটু কষ্ট করে ডেকেছে। প্রথমত ট্রেনের টিকিট কনফার্ম হয়নি আমাদের, তারপরে স্লিপার বাসে এলাম। সেই বাস মাঝ রাস্তায় টায়ার খারাপ হয়ে গেল, ফেটে গেল, আবার অন্য টায়ার লাগানো হলো। এইসব করে সকাল 10টায় নেমেছি পুরীতে প্রচণ্ড স্লিপার বাসে এলাম। কোথা থেকে সেটা বলো? খড়গপুর অবধি আমরা, হ্যাঁ খড়গপুর অবধি ট্রেন ধরে তারপরে আমরা ওখান থেকে স্লিপার বাসে এসেছি। পুরীতে প্রচণ্ড ভিড়, প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা তো বসেই ছিলাম আমরা। হ্যাঁ 4 ঘন্টা তো বসেই ছিলাম আমরা স্লিপারে। জলখাবারের দোকানে টিফিন নেই, চায়ের দোকানে চা নেই, হোটেলে রুম নেই। 2000 টাকার হোটেলগুলো 6000 টাকা বলছে। প্রচুর মানুষ এসছে এই 2-3 দিনের ছুটিতে। তো ফাইনালি আমরাও এসেছি ডাকে সাড়া দিতে। দেখা যাক, আপাতত 3 দিন আছি এখানে, ঘোরাফেরা হবে। এটা প্রথম ট্রিপ আমাদের। হ্যালো গাইস, কিছু বলবে? হাই গাইস, এখন বাজে 3:30 অলমোস্ট। আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। হ্যালো গাইস, আমরা এসে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। বিচ থেকে ঘুরে এসে ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য একটু লেট হয়ে গেছে। এখন 3:30 বেজে গেছে। আমরা এসেছি এখন স্বর্গদ্বারের কাছাকাছি বিচে। স্বর্গদ্বারেই আছি, কাছাকাছি না, ওই আর কি। তো এখন এখানে আমরা লাঞ্চ করব, করে আমরা বিচে যাব। অনেক বেশি ভিড়, একদম ভিজ ঠিক করছে লোক। কোথায় যাচ্ছ লাঞ্চ করতে সেটা বলো। লাঞ্চ করতে আমরা যাচ্ছি ভজহরি মান্না। এখন আমরা ভজহরি মান্না খুঁজবো, খুঁজে যাবো ওখানে লাঞ্চ। দুপুরের লাঞ্চ করে এই মুহূর্তে বসে আছি স্বর্গদ্বার বিচে। এখন বাজে হচ্ছে 5টা, 5:30 অ্যাকচুয়ালি। সবেই সূর্য ঢললো আর শীত পড়ছে। এত ভালো লাগছে এই টাইমের এই পজটা। বিকেলবেলাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সমুদ্রের। সকালে যেহেতু উঠতে পারি না, সানরাইজটা এনজয় করতে পারি না, কিন্তু এই পজটা এখনো বিচ মার্কেট খুব একটা বসেনি, তবে ভিড় যথেষ্ট। আমরা এখন এই 2-3 দিনে একটা টানা স্ট্রেচে সবার ছুটি আছে বলেই বোধ হয় ভিড় কিন্তু অন্যান্য সময় হচ্ছে অনেক বেশি। তবে ওর ঠান্ডা লাগছে, আমার খুব ভালো লাগছে এই ওয়েদারটা। নিজেরই সর্দিটা হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সিটি রোডের বিচে। ছোট ছোট শ্যাকগুলো খোলা রয়েছে। এখানে বিচে মার্কেট খুব একটা বসে না, সেরকম কিছুই নেই, শান্ত নিরিবিলি ফাঁকা। হ্যাঁ, যারা একটু প্রাইভেসি চায় বা একটু ভিড় ব্যাপারটাকে অ্যাভয়েড করতে চায়, তো তারা এখানে আসতে পারে। ভীষণ সুন্দর লাগছে। এই শ্যাকগুলোতে ডাব সবসময় বিক্রি হয়, মাছ, ম্যাগি, ডিম টোস্ট, বিভিন্ন রকমের মাছ, কাঁকড়া, চিংড়ি এগুলো রয়েছে। সামনে ছোট কয়েকটা দোকান রয়েছে, ছোট্ট একটা মার্কেট। গুড মর্নিং। আজকে পুরীতে আমাদের সেকেন্ড দিন। এই মুহূর্তে আমি আছি আমার হোটেলে। এটা একটা ডিসেন্ট হোটেল, বাট ওভার প্রাইসড। এখন পুরীতে এত ভিড় যে আমরা ছিলাম প্রচণ্ড টায়ার্ড। এরপর আমরা আজকে সকালবেলায় উঠতে প্ল্যান ছিল একটু সানরাইজ দেখতে যাওয়ার, কিন্তু উঠতে পারিনি। এরপর আমরা যাবো ব্রেকফাস্ট করতে। তারপর এই বোধহয় প্রথম আমি এলাম পুরীতে যে একদিন কমপ্লিট থাকার পরও সমুদ্রে নামার আমার সুযোগ হয়নি। তার সৌজন্যে এই মহিলা। ওর নামবো না, জলে স্নান করব, তার জন্য আলাদা জামা কাপড় লাগবে, সেই করে আমি এখনও যাইনি। এখন সকাল 10:30 বাজে। তো আমরা বেরিয়েছিলাম ব্রেকফাস্ট করতে, কোনো দোকানে খাবার নেই। আমরা চলে এসেছি এই বিচের যে শ্যাকগুলোতে হয় না এরকম, এইগুলোতে আপাতত ম্যাগি করে দিচ্ছে, 1 প্লেট ম্যাগি 50 টাকা করে। তো লাস্ট অপশন হিসেবে এটাই পেলাম। রোদ অনেক বেশি, তাও অনেক বেশি বলবো না, এখন অবধি রোদটা সহ্যের সীমাতেই আছে। একটু পরে, আর ওর ক্ষেত্রে যেটা মনে হচ্ছে অনেক বেশি নয়, আর একটু পরে বেলা বাড়ার পর 12টার পর মোটামুটি রোদ লাগবে গায়ে। এখনও কষ্ট খুব একটা হচ্ছে না, লোকজন আছে তবে কম।
আর এই সিটি রোডের এই বিচটা মোটামুটি অতটা ভিড় হয় না, যতটা স্বর্গদ্বারে বা গোল্ডেন বিচে যতটা ভিড় হয় এই বিচটা মোটামুটি একটু নিরিবিলি ফাঁকা। আমরা ব্রেকফাস্ট করে একটু যাব জলস্পর্শ করতে। এই যে ম্যাগি চলে এসছে, ভালো খেতে। গাজর, কাঁচা লঙ্কা, বিনস দেওয়া রয়েছে, টমেটো দেওয়া রয়েছে, ওপর থেকে পেঁয়াজ দিয়ে দিয়েছে, ভালো খেতে। কোথাও ঘুরতে গিয়ে এটা ওটা খাওয়া দাওয়ার মধ্যে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যে খাবারটা বাড়িতে অত সহজে আমরা খাই না বা খেতে চাই না, ভালো লাগে না, সেগুলো বাইরে এসে খেতে হয় এবং খুব ভালো লাগে। মানে এটা যদি ওকে ঘরে বলা হতো যে আজকে ব্রেকফাস্টে ম্যাগি হচ্ছে, ও না কুটে যেত, খেত না। এখন আমার গার্লিক ম্যাগি লাগবে, চিজ দিয়ে লাগবে, এমনি বয়েল করে খাবো না। কেন, আমি তো ভেজ ম্যাগি খাচ্ছি। কিন্তু এখানে সমুদ্র দেখতে দেখতে এখানে বসে ম্যাগি খাওয়া, এটাও একটা ভালো এক্সপিরিয়েন্স। অনেক দিন পর সমুদ্রে আসা, এবং পুরীর সমুদ্রের যে ঢেউটা অসাধারণ, মানে এত ভালো লাগছে। এক একটা ঢেউ এসে যখন ধাক্কা মারছে, এখন জোয়ার নেই, কারণ লোকজনও মোটামুটি ফাঁকা, খুব একটা লোকজন আছে বললে ভুল হবে। এখন বাজে 12:30, রোদের তাপও সেরকম নেই, কমফোর্টেবল ওয়েদার, গরম লাগছে না। লাস্ট টাইম যখন পুরী আসি এই স্যাকগুলোতে ব্যাগ, মোবাইল, নিজের লাগেজ রাখার জন্য 50 টাকা করে নিত, এই বছর 100 টাকা করে নিচ্ছে। তো এখানে সেফ, আপনাদের যদি সমুদ্র স্নানের থাকে, সাথে জিনিস আছে বা মনে হয় মোবাইল বা সাথে হ্যান্ড ব্যাগ, এই পার্স এগুলো রেখে যাবো, আপনারা এইসব জায়গায় রাখতে পারেন। 1 ঘন্টা 2 ঘন্টা এরকম কোনো টাইমের ব্যাপার নেই অ্যাকচুয়ালি। 100 টাকা দিলেন, যতক্ষণ ইচ্ছে ওরা সেটা দেখবে। আমরা নিয়ে নিয়েছি এখানে মদনমোহন। পুরীতে এটা বিচে খুব ফেমাস। আমি কোনোদিনও খাইনি, আমার কুচা খেয়েছে, কুচা বললো ট্রাই করে দেখো, ভালো লাগবে, তো সেই জন্য আমরা নিয়েছি, আমি খাচ্ছি। ভালো। কোথাও ওই অল্প সময় 2-3 দিনের জন্য ঘুরতে এসে আমার ওই হুড়োহুড়ি, ছোটাছুটি, এখানে যাবো ওইখানে যাবো, সব জায়গায় ঘুরবো, এটা পোষায় না। তো আমার পুরীতে এসে এটাই পছন্দ যে আসবো, কোথাও একটা সমুদ্রের কাছাকাছি থাকলাম, সমুদ্রে দুবেলা এলাম, বসলাম, স্নান করলাম, একবার মন্দিরে গিয়ে দর্শন করলাম, ব্যাস। হ্যাঁ, যদি এক্সট্রা সময় থাকে হাতে, সেক্ষেত্রে যদি মিনিমাম 4-5 দিনের একটা ট্রিপ হয়, সেক্ষেত্রে একদিন যাওয়া যেতেই পারে। কারণ কোনাকে এসব জায়গায় যাওয়া মানে পুরো দিনের ব্যাপার। সকালবেলা গেলে আপনি সন্ধ্যেবেলা ফিরবেন, তো সেক্ষেত্রে একটা টায়ার্ড হয়ে যাওয়ার ব্যাপার থেকে পরের দিন আর কোথাও বেরোতে ইচ্ছে করে। তো আমরা এসেছি মাত্র 2 দিনের জন্য, 2.5 দিন অ্যাকচুয়ালি। দুপুরে লাঞ্চ করে আমরা এই আশেপাশে হেঁটে বেড়াচ্ছি। চক্রতীর্থ রোডে একটা সমস্যা হচ্ছে, এখানে ভালো খাবারের হোটেল না। আপনি যদি বলেন যে আমি একটু এক্সট্রা পে করবো কিন্তু ভালো খাবো, যে অপশনটা স্বর্গদ্বারে ওই দিকে আছে, এখানে সেটা কিছু নেই। সব লোকাল যারা বাড়িতে হোমস্টে সামনের দিকে হোটেল করে বসে আছে এবং সেখানেই খাবার। তো খাবারের টেস্ট ওয়াইজ খুব একটা কিন্তু ভালো, আমাদের ভালো করে লাঞ্চ হয়নি, কারণ আমরা খেতে পারি। শুধু আজকে লাঞ্চ বলে নয়, আমরা কাল রাতে ডিনার করেও দেখলাম, কালকে সকালবেলা ব্রেকফাস্ট করেও দেখেছি। মানে সব খাবারই মানে লোকাল খাবার যেরকম হয়, সেখানে কিন্তু খাবার আপনার খেয়ে পোষাবে না। এই জায়গা মানে আমরা আসার পর থেকে দুপুর বেলায়, কালকে যেহেতু আমরা চলে গেছিলাম ওই স্বর্গদ্বারের দিকে, সেই জন্য আমাদের দুপুরের লাঞ্চটা আর আমরা ভালো জায়গায় করেও ছিলাম, ভজহরি মান্নার। তো ওই জন্য মানে আসার পর থেকে খাওয়াটা খুব একটা যে ভালো কিছু হয়েছে এরকম নয়। এখানে স্ন্যাক্স নেওয়া হলো, টুকটাক ইভিনিংয়ে খাওয়া হলো বা এইসব খাওয়ালো, খুচখাচ খাবারের জন্য ঠিক আছে, বাট হেভি মিলের জন্য কোনো ভালো অপশন নেই। এদিকে হচ্ছে স্টেশন, এইদিকে সোজা হচ্ছে
বাঁ দিকে সিটি রোড। আমরা এই পাশ দিয়ে এসে এই পাশে যাচ্ছি। চক্রতীর্থ রোড দিয়ে যদি সোজা আসা যায় তাহলে এই যে সুভাষ চক থেকে বাঁ দিকে গেলেই ব্লু ফ্ল্যাগ বিচ, সামনে গেলে স্বর্গদ্বার, আর পেছন দিকে স্টেশন। তো আমরা এখন যাচ্ছি ব্লু ফ্ল্যাগ বিচে। এটা ওয়ান অফ দ্য ক্লিনেস্ট বিচ আর কি। এখানে যাওয়ার জন্য এন্ট্রি ফিও আছে। আগে 20 টাকা ছিল, এখন কত জানি না, দেখি। কিন্তু সারপ্রাইজিংলি একটা ব্যাপার যে এখানে কোনো আগে রাস্তায় কোনো সাইনবোর্ড বা কোনো দেওয়া নেই যে ব্লু ফ্ল্যাগ বিচ। যারা জানে না তাদের ক্ষেত্রে একটু সমস্যা। আমরা যেমন এগুলি ওগুলি একটু ভটকে বেড়ালাম এদিক ওদিক করে। You have arrived. দেখেন এইখানে এই ডান পাশে গিয়ে একটা ওই যে ছোট ঘর আছে, এইখানে টিকিট পাওয়া যাচ্ছে। এদিকে গোল্ডেন প্যালেস হোটেল, এখানে পার্কিং এর মধ্যে টিকিট কাউন্টার। অ্যাকচুয়ালি দ্য ক্লিনেস্ট বিচ। আপনি যদি দেখেন একটা কিচ্ছু নেই বিচের মধ্যে, কোথাও পড়ে আছে এরকম কিছু নেই, একদম পরিষ্কার। 20 টাকা এন্ট্রি ফি বসার জন্য, ঘোরার জন্য, আর 50 টাকা লাগে এখানে যদি কেউ স্নান করতে চায় তার জন্য। আরও আছে অনেক অ্যাক্টিভিটিও আছে, আমব্রেলা, যদি মানে ছাতা এখানে যদি কেউ বসতে চায় তার জন্য, ফুটবল ভলিবল খেললে। আর অল চেয়ার্স আর রিজার্ভড ফর ওনলি সিনিয়র সিটিজেন্স অ্যান্ড वुमेन्स। लड़कों का कुछ नहीं है भाई। এখানে বাচ্চাদের খেলার জায়গা, বয়স্ক মানুষদের বসার জন্য স্পেস, টয়লেট, ড্রিঙ্কিং ওয়াটার সব আছে। তো অসুবিধা কিছু হবে না। আমরা এখানে এই দুদিনে ইতিমধ্যে প্রত্যেকবারই যখন চা খেতে ইচ্ছে হয়, এই যে স্বর্গদ্বারে ওয়াও মোমো, তার পাশেই এই যে কাকা চা বিক্রি করে, ওর কাছে চা চাটা বানায়। কিছু মানুষ আছে যারা এই পরিবেশটার জন্যই স্বর্গদ্বারে থাকতে পছন্দ করে। এই মার্কেট, ভিড়, আওয়াজ, হই হট্টগোল, দোকানপাট গম গম করছে একটা। আর কিছু মানুষ এই কারণেই এখানে থাকতে পছন্দ করে, যেমন এই চাওয়াগুলো পরিস্থিতি বিশেষও বদলে যায়। যেমন আমরা দুজনে এসেছি বলে আমাদের এই ভিড় ভাট্টাটা পছন্দ নয়, বা আমরা ফ্যামিলির সাথে এলে হয়তো এখানেই থাকতাম। हाँ 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 जोड़े जाओ। हाँ तो आई এগুলো এখানে আমাদের পুরুলিয়াতে পাওয়া যায় না, দেখে খুব লোভ লাগছে আমার। আমরা ট্রাই করি। ସିଏ ଦଉଛି ବେଶୀ ବେଶୀ ଅକଲ ଅଛି ଆ ବାଟେ ଦଉଛି ତ। ভালো কথা। আমরা এখন যাচ্ছি গঙ্গুরামে খাজা কিনতে, বাড়ির জন্য নিয়ে যাওয়ার জন্য। কারণ আমরা যে পরিমাণ খেয়েছি
এখন অ্যাটলিস্ট 8 ঘন্টা হাঁটতে হবে এটাকে ডাইজেস্ট করার জন্য। স্বর্গদ্বার বীচ থেকে হেঁটে হেঁটে আপাতত আমরা সুভাষ চক অব্দি পৌঁছে গেছি। খাবার হজম হবে সেই আশায় হাঁটা চলছে। গাঙ্গুরাম বন্ধ, তার জন্য খাজা নেওয়া হয়নি। কালকে নেব, আমাদের সব কাজ কালকে। আমরা মন্দিরও যাবো কালকে, আমরা কিনবো কালকে। কাল সকালের প্ল্যান এদিকে, আমরা কাল সকালের প্ল্যান হচ্ছে এটাই যে সকালবেলা উঠে বিচে গিয়ে একটু সানরাইজ দেখে তারপরে চলে যাবো মন্দিরে, জগন্নাথ দর্শন করে কালকে দুপুরটা টুকটাক যা কেনাকাটা আছে সেগুলো সেরে সন্ধ্যাবেলা ট্রেন। আজকের মতো গুড নাইট, এবার দেখা হবে কাল। হ্যাঁ, গুড মর্নিং। আমরা একটু দেরি হয়ে গেছে আমাদের, কিন্তু আমরা চলে এসেছি বিচে, যদিও সানরাইজ এখনো হয়নি। সানরাইজের টাইম দেখাচ্ছিল 6:23, এখন বাজে 6:23। সূর্য ওঠেনি কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে, কিছু লোকজন আছে, চা খেতে ইচ্ছে করছে, ঠান্ডা লাগছে, সূর্য উঠছে না। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। ক্যামেরা এটা বলা কখনোই সম্ভব নয় যে সামনে এত সুন্দর। খুবই ভালো লাগছে, কিন্তু অনেক ঠান্ডা লাগছে, অনেক হাওয়া দিচ্ছে। আমরা এখন যাচ্ছি মন্দির, স্নান করে বেরোলাম, একটু দেরি হয়ে গেছে। চলো, मंदिर तक गाड़ी नहीं जाता और 200-300 मीटर चलना पड़ेगा। 26শে জানুয়ারি ছিল কালকে, তো কালকে আমরা যাইনি, ইচ্ছে করে ভেবে আশা করেছিলাম ভিড় হবে, এবং শুনলামও ভিড় ছিল প্রচুর। এখন পিক সিজন, প্রচুর ভিড়, তো আশা করি আজকে একটু ফাঁকা থাকবে। আর একটু সকাল সকালে যেতে পারলে ভালো হতো, কিন্তু দেরি হয়ে গেছে, কিছু করার নেই। স্নান টান করে এবার যাচ্ছি। এখান থেকে অটো করলাম, টোটো 100 টাকা টোটো ভাড়া। চলো দেখা যাক। ପାତ୍ର ଘର ବାଲେଶ୍ୱର ସୁନ୍ଦର ସାମ୍ନାକୁ ଆସି ଆପଣଙ୍କ ଲୋକକୁ ସାକ୍ଷାତ କରିବେ। গাইস, আমরা মন্দিরে অলমোস্ট পৌঁছেই গেলাম, সামনেই দেখতে পাচ্ছি মন্দির। 12টা সিংহদ্বার বা লায়ন্স গেট যেটাকে বলে, সেখান থেকে ডান দিকে এলে এখানে গভর্নমেন্টের ফ্রি অফ কস্ট যেখানে জুতো, মোবাইল ফোন সব রাখা যায়। আমি লাস্ট যখন এসেছিলাম তখন পার্স, বেল্ট এগুলো অ্যালাউ করছিল না, কিন্তু এইবারে এসে দেখলাম পার্স, বেল্ট এগুলো নিয়ে ঢুকতে দিচ্ছে। এই হচ্ছে ফ্রি সার্ভিস, যেখানে জুতো রাখা যায়। এখান থেকে আপনাকে প্রথমে ব্যাগ কালেক্ট করতে হবে, ব্যাগ কালেক্ট করে ওখানে জমা দিতে হবে। ব্যবস্থা খুবই সুন্দর। ব্যাগ কালেক্ট করে জুতো, মোবাইল এগুলো আপনি জমা দিলেন, ওরা একটা স্লিপে লিখে নেয় কটা মোবাইল এবং এক মোবাইল নাম্বার। জমা নেওয়ার সময় আপনাকে ওই স্লিপটা দিতে হয় এবং মোবাইল নাম্বারটা বলে ওরা ভেরিফাই করে নেয়, দিয়ে এগুলো পাওয়া যায়। আমরা মন্দিরে ঢোকার জন্য যখন লাইন দিই তখন বাজে 9:30, এখন বাজে 1:30। প্রচুর ভিড় ছিল আজকে, মানে স্টিল সবাই বলছে যে গত 4-5 দিনের মধ্যে আজকে ভিড় সবচেয়ে কম, কিন্তু তাতেও যা ভিড় ছিল এবং এখনও যা ভিড় আছে সেটা নেহাতি কম নয়। আমরা এরপর বেরোলাম। ভেতরে দর্শন ভালোভাবে হয়েছে, আমরা একদম সামনের থেকেই দর্শন করতে পেরেছি। এরপর আমরা বেরিয়ে কিছু খাবো। ভেতরে অন্নভোগ প্রসাদ যেগুলো পাওয়া যায়, পয়সা দিয়ে বিক্রি হয়, 100 টাকা 150 টাকা, সেগুলো নিয়ে সেগুলো আমরা অল্প বিস্তর খেয়ে এরপর যাই কোথাও লাঞ্চের জন্য।
পুজো দেওয়া কমপ্লিট, শপিং কমপ্লিট। এরপর আমরা ফিরছি হোটেলে, প্যাকিং করবো, ঘন্টা 2 রেস্ট, সন্ধ্যেবেলা বাড়ি। এই চিংড়ি, বড় চিংড়ি, কাঁকড়া, পমফ্রেট, এগুলো বলছে টুনা, জানি না কি মাছ। সরি, এটা ভেটকি? ওটা ভেটকি, ওটা বড় ভেটকি, ওটা ছোট ভেটকি। ভেটকি कैसे দিয়ে? ওটা 250 টাকা। আমরা এইটা একটা নিলাম। ফ্রেশ তো মনে হলো দেখে, ছুঁয়ে শক্ত শক্তই লাগলো। এবার যা আছে কপালে, দেখা যাক। আমাদের যে 3 দিনের পুরী ট্রিপটা ছিল সেটা ট্রেনের শিডিউল এইসব করে হ্যানা ত্যানা করে 2.5 দিন দাঁড়িয়েছিল, কিন্তু বাস লেট, জার্নির ডিলে সব মিলে আমরা 2 দিন এখানে পেয়েছি। ট্রিপটা ছোটোর মধ্যে আমাদের ভালোই হয়েছে, আর একটু টাইম বেশি পাওয়া গেলে ভালো হতো, কারণ এত মানে কম টাইমে, আর তার আগে আমরা এসছি যখন সরস্বতী পুজো বাড়িতে কাটিয়ে, তো এই করে আমরা একটু টায়ার্ড ছিলাম, তার উপর এত মানে হেকটিক একটা জার্নি করে এসছি। তো তারপর এখানেও একটু এদিক ওদিক, মানে আমরা আলাদা সাইট সিন নিয়ে কোথাও যাইনি, কিন্তু এখানের মধ্যেও অ্যাটলিস্ট আমরা এই বিচ ওই বিচ সেই বিচ করেছি। হ্যাঁ, তো সেই জন্য একটুখানি আমাদের হয়েছে। আমাদের পরের বারে যদি আমরা দুজন একা আসি, তাহলে আমরা কোথাও যাব না, শুধু বিচেই বসবো, এটাই আমরা প্ল্যান করেছি। আর যাই হোক, যেটাই হয়েছে ভালো, 2 দিন ভালো কেটেছে, ঝগড়া হয়েছে, আর সব মিলিয়ে ভালো। যেটা অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে, এবার ও প্রথমে খেয়ে দেখবে, বলবে কেমন। আমি হ্যাঁ, ভালো। মানে আমি না খেতে পারলে তুমি খেতে পারবে তো? তুমিও পারবে সেটা। সো ইটস টাইম টু সে গুড বাই। আমাদের লাগেজ প্যাকড, আমরা রেডি। এখন বাজে 7:45, আমাদের 8:45-এ ট্রেন। একটু আগেই বেরোবো। আমরা খাবার নিয়ে নিয়েছি, ট্রেনে বসেই খাবো, উৎকল এক্সপ্রেসের টিকিট। চলো, দেখা হবে নেক্সট ব্লগে আবার অন্য কোথাও। ততক্ষণে চলো, বাই, গুড নাইট। গুড নাইট।